সকল জল্পনা কল্পনা আর শঙ্কার অবসান ঘটিয়ে অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে আইসিসি টি-20 বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ। সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে খেলা, আর এতেই বেশ স্বস্তির নিঃশ্বাস ফেলছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তবে বাংলাদেশকে এখানেও খোঁচা দিতে ভুলেনি ভারতের ক্রিকেট বোদ্ধারা। পাকিস্তান খেলবে ভারতের বিপক্ষের ম্যাচ, এমনটা শোনার পরই এক ইউটিউব ভিডিও নিজের চ্যানেলে পোস্ট করেন ভারতীয় ক্রিকেট বিশ্লেষক এবং কমেন্ট্রেটর আকাশ চোপড়া। বলেন, যা হওয়ার তাই হচ্ছে, কিন্তু বাংলাদেশের বদলায়নি কিছুই। 15 ফেব্রুয়ারির জন্যই ভারত পাকিস্তান ম্যাচ নির্ধারিত ছিল, এখনো সেই ম্যাচ 15 ফেব্রুয়ারিতেই রয়েছে। বাংলাদেশ বাদ পড়েছিল, এখনো বাংলাদেশ বাদই আছে। ফিজের আইপিএল এ খেলার কথা ছিল না, এখনো তার আইপিএল এ খেলার কথা নেই। তাহলে এই সময়ের মধ্যে কি বদলে গেল? কিছুই বুঝলাম না। তবে ম্যাচ হবে এমন সংবাদে বেশ খুশি পাকিস্তানের সাবেক অধিনায়ক শাহিদ আফ্রিদি। নিজের এক্স হ্যান্ডেলে আফ্রিদি লিখেন, এতে জয় হয়েছে ক্রিকেটের। ক্রিকেট চেতনার জয় হয়েছে। ম্যাচে অংশগ্রহণের পথ বেছে নেওয়ার মাধ্যমে পাকিস্তান সরকার টি-20 বিশ্বকাপের পবিত্রতা রক্ষা করেছে এবং খেলায় বিশ্বব্যাপী স্থিতিশীলতা রক্ষা করেছে। ক্রিকেট জয়ী হয়েছে, যার অর্থ এটি বিস্তৃত বিভেদ দূর করার ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাবে। 7 ফেব্রুয়ারি থেকে বিশ্বকাপ শুরু হলেও ছিল ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে শঙ্কা। বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়ে বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কটের ডাক দিয়েছিল পাকিস্তান, আর এতেই মাথায় হাত পড়ে আইসিসির। কেননা টিভি রাইটস, ব্রডকাস্টার থেকে শুরু করে টিকিট বিক্রি, টুর্নামেন্টের বড় একটা অংশ আসে এই ভারত পাকিস্তান ম্যাচকে ঘিরে। শুধু তাই নয়, পাকিস্তানের এমন সিদ্ধান্তে শঙ্কা দেখা গিয়েছিল সম্প্রচার সত্ত্ব বিক্রি নিয়েও। প্রায় 4,000 কোটি টাকার ক্ষতির মুখে পড়তে যাচ্ছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক এই সংস্থা। তাই যে করেই হোক ভারত পাকিস্তান ম্যাচ আয়োজন করতেই হতো আইসিসিকে। আর সে কারণেই পাকিস্তান ছুটে যান আইসিসির প্রতিনিধি দলের সদস্যরা। ডাকা হয় আমিনুল ইসলাম বুলবুলকেও। আর সেখানেই সিদ্ধান্ত হয় বাংলাদেশের শর্তগুলো মেনে নিবে আইসিসি। বিশ্বকাপে অংশ না নেয় আরোপিত হবে না বাংলাদেশের উপর কোনো নিষেধাজ্ঞা। এমনকি আইসিসির এক মেগা ইভেন্টও অনুষ্ঠিত হবে বাংলাদেশে। আর বাংলাদেশকে এমন আশ্বাস দেওয়াতেই শেষমেশ পাকিস্তান রাজি হয় ভারতের বিপক্ষের ম্যাচ খেলতে। আগামী 15 ফেব্রুয়ারি কলম্বোতে মাঠে গড়াবে এই হাই ভোল্টেজ ম্যাচটি। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।